ফিলোসফি অফ মাইন্ড নামক গ্রন্থের রচয়িতাকে ফিলোসফি অফ মাইন্ড নামক গ্রন্থের রচয়িতা জেরোমে শেপার। উত্তম পুরুষ বিবরণ কি? ব্যক্তি নিজের ক্ষেত্রে কোনো কিছু কিভাবে ঘটেছে তার প্রতি মনোনিবেশের ফলশ্রুতিকে উত্তম পুরুষ বিবরণ বলে। ব্যক্তি সাপেক্ষ প্রদর্শন সংজ্ঞার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করেছেন ভিটগেনস্টাইন। আত্মা সম্পর্কে পিথাগোরিয়ান মত হচ্ছে আত্মা এক এক দেহ থেকে আরেক দেহে যায়, অর্থাৎ দেহ দেহান্তর ঘটে। অভেদ তত্ত্ব কি? অভেদ তত্ত্ব হচ্ছে ইচ্ছা, অনুভূতি, চিন্তা ও অন্যান্য মানসিক ও দৈহিক ঘটনা ও প্রক্রিয়ার মধ্যে কোনো ভেদ নেই। দ্বিমুখী তত্ত্বের প্রবক্তা কি? দ্বিমুখী তত্ত্বের প্রবক্তা স্পিনোজা। মিথস্ক্রিয়াবাদ কি? মানসিক ঘটনার মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তাকে বলা হয় মিথস্ক্রিয়াবাদ। প্রবণতামূলক শব্দ কি? যে শব্দ কোনো প্রবণতাকে নির্দেশ করে তাকে বলা হয় প্রবণতামূলক শব্দ। অহং কি? ইংরেজি সেলফ শব্দের বাংলা অর্থ অহম। অহম বলতে আত্মসত্তাকে বলে। গিলবার্ট রাইল কাকে রজু বলেছেন? গিলবার্ট রাইল যান্ত্রিকতাকে রজু বলে অভিহিত করেছেন। ঐচ্ছিক ও অনৈচ্ছিক ক্রিয়ার মধ্যে তাকে বলে ঐচ্ছিক ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়া ব্যক্তির ইচ্ছার উপর নির্ভরশীল তাকে বলা হয় ঐচ্ছিক ক্রিয়া, আর যে ক্রিয়া ব্যক্তির ইচ্ছার উপর নির্ভরশীল নয় তাকে বলা হয় অনৈচ্ছিক ক্রিয়া। অচেতন এবং চেতন কথাটি কোন মনোবিজ্ঞানী বলেছেন? চেতন এবং অচেতন কথাটি ব্যবহার করেছেন ফ্রয়েড। মনের কয়টি বৃত্তি রয়েছে এবং কি কি? মনের বৃত্তি তিনটি, যথা গুণ গুণ ক্রিয়া, অনুভব ক্রিয়া এবং ইচ্ছা ক্রিয়া। চেতনার স্তর গুলোর নাম। চেতনার স্তরগুলো হচ্ছে স্পষ্ট চেতনা, অন্তর্জ্ঞান চেতনা, অসৎ জ্ঞান চেতনা এবং নিরঞ্জন চেতনা, নিরঞ্জন চেতনা। আচরণবাদ কি? আচরণবাদ হলো চেতনা সম্পর্ক বিষয়ে আদর্শ নাম পুরুষ ভিত্তিক একটি মতবাদ। অভিন্নতা তত্ত্বের প্রবক্তাকে? অভিন্নতা তত্ত্বের প্রবক্তা জে সি স্মার্ট। ব্যক্তি বলতে কি বোঝায়? মানসিক ঘটনা ঘটে এমন সত্তাকে পুরোপুরি অজড় নয় আবার পুরোপুরি জড় নয় এমন সত্তাকেই ব্যক্তি বা পুরুষ বলা হয়। অন্তর্দর্শন কি? মানসিক প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভ করার কে বলা হয় অন্তর্দর্শন। সম্পাদনমূলক তত্ত্বের কথা বা প্রবক্তাকে? সম্পাদনমূলক তত্ত্বের প্রবক্তা জেএল অস্টিন। সংবেদন কি? কোনো পার্থিব উদ্দীপক ইন্দ্রিয় কোষে আঘাত করার ফলে যে সরল অনুভূতির সৃষ্টি হয় তাকে বলা হয় সংবেদন। কাজের করণ হিসাবে দুটি মতবাদের নাম, কর্তা তত্ত্ব এবং সম্পাদন তত্ত্ব, সম্পাদনমূলক তত্ত্ব। এরিস্টটলের মতে আত্মা কি? এরিস্টটলের মতে আত্মা হলো সজীব মানব দেহের আকার। দ্বৈতবাদী তত্ত্বের প্রবক্তা কি? দ্বৈতবাদী ধারণার প্রবক্তা ফরাসি দার্শনিক আধুনিক দর্শনের জনক রিনে ডেকার্ট। শ্রেণী বিভ্রান্তি কি? এক শ্রেণীর বিষয়কে অন্য শ্রেণীভুক্ত মনে করাকেই বলা হয় শ্রেণী বিভ্রান্তি। দ্য কনসেপ্ট অফ মাইন্ড নামক গ্রন্থের রচয়িতা? দ্য কনসেপ্ট অফ মাইন্ড গ্রন্থের রচয়িতা গিলবার্ট রাইল। মানসিক প্রক্রিয়ার শ্রেণী বিভাগগুলো? মানসিক জ্ঞানমূলক প্রত্যয় সমূহ, ইচ্ছামূলক প্রত্যয়, আবেগ অনুভূতি বা সংবেদনমূলক প্রত্যয়। চেতনা কাকে বলে? যা দৃশ্যযোগ্য আচরণের সাথে সম্পর্কিত এমন কিছুকে ব্যাখ্যা করতে পারে তাকে বলা হয় চেতনা। ডেকার্টের দেহমন সম্পর্কিত মতবাদের নাম কি? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। অহং কি? অহং বলতে আত্মাকে বোঝায়। ফেনোমেনোলজি শব্দের বাংলা অর্থ হলো রূপ বিজ্ঞান বা প্রতিভাস বিজ্ঞান। রাইলের একটি বই দ্য কনসেপ্ট অফ মাইন্ড, দ্য কনসেপ্ট অফ মাইন্ড বই রচয়িতা গিলবার্ট রাইল। পারিবারিক সাদৃশ্য কি? পারিবারিক সাদৃশ্য বলতে এমন ধারণাকে বোঝায় যেখানে মনে করা হয় একটি অপরিহার্য সাধারণ বৈশিষ্ট্যের দ্বারা সংযুক্ত হতে পারে এমন বিষয়গুলো প্রকৃতপক্ষে একই ধরনের যুগপৎ কতগুলো বিষয় দ্বারা সংযুক্ত হতে পারে, যেখানে কোনো একটি বৈশিষ্ট্য সবকিছুর জন্য সাধারণ নয়। রাইলের মত ইচ্ছা কি? গিলবার্ট রাইলের মতে কোনো কিছু সম্পর্কে একান্তভাবে আগ্রহ প্রকাশ করাই হচ্ছে ইচ্ছা। মনোযোগ কাকে বলে? মনোযোগ বলতে আমরা সাধারণত অসংখ্য বিষয়বস্তুর মধ্যে একটিকে নির্বাচন করে তার উপর মনকে নিবিষ্ট করাকে বুঝে থাকি। চেতনার কর্তা কি? চেতনার কর্তা ব্যক্তির মন। গিলবার্ট রাইল কোথায় জন্মগ্রহণ করেন? গিলবার্ট রাইল জন্মগ্রহণ ইংল্যান্ডে। অভিন্ন তত্ত্বের প্রবক্তাকে জে সি স্মার্ট। দেহ মন সংক্রান্ত ডেকার্টের মতবাদের নাম হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। কাজ কি? কর্তা অভিপ্রায়মূলক ভাবে যা সম্পাদন করে তাকে বলা হয় কাজ।